নমস্কার বন্ধুরা, লেটস ক্র্যাক ইট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। পার্সেন্টেজ চ্যাপ্টার আমাদের চলছে। অলরেডি দুটো ক্লাস আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমাদের তৃতীয় ক্লাস। এখানে আমরা কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দেখব। অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো। তাহলে আশা করব খাতা পেন নিয়ে তোমরা বসে পড়েছো, তোমরা নিজেরা সলভ করবে আগে, তারপরে আমার সলিউশন দেখবে বোর্ডে। আর অবশ্যই তোমরা আগের দুটো ক্লাস দেখে এসেছো, তারপরেই 3 নম্বর ক্লাসে এসেছো। যদি তাই না হয় তাহলে আগে দুটো ক্লাস তুমি দেখে এসো, তারপরে এই ক্লাসে এসো, নাহলে তোমার কিন্তু অসুবিধা হবে। কেমন? তাহলে চলো শুরু করে দিই। দেখো প্রথম কোশ্চেন, দেখো কি বলছে। কোনো একটি পরীক্ষায় পাশ করার জন্য 310 নম্বর পেতে হবে। একজন ছাত্র 28% নম্বর পেয়ে 93 নম্বরের জন্য ফেল করেছে। পরীক্ষা কত নম্বরের ছিল? ভালো কোশ্চেন, পজ করে নাও, সলভ করো, তারপর সলিউশন দেখো। দেখো তাহলে 310 নাম্বার পেতে হবে, পাস করার জন্য পেতে হবে 310 নাম্বার। ঠিক আছে, কোনো একজন ছাত্র 28% নাম্বার পেয়েছে, 28% নাম্বার পেয়েছে। ঠিক আছে, যার ফলে সে 93 নম্বরের জন্য ফেল করেছে। 93 নম্বরে ফেল করেছে। আর পাস নম্বর কত? 310। তাহলে যদি এখান দিয়ে আমি 93 বাদ দিয়ে দিই, ও 93 নম্বরের জন্য ফেল করেছে, 93 বাদ দিয়ে দিই, 217। 217, তাই তো নাকি? হ্যাঁ, তার মানে ও 217 নাম্বার পেয়েছে, ও 93 নম্বরের জন্য ফেল করেছে। তার মানে 310 পাস নাম্বার, তার থেকে 93 বাদ দিয়ে দিলাম, 217 নম্বরও পেয়েছে। আর বলেছে ওর 28% নাম্বার পেয়েছে, 28%। তার মানে এই 28%ই হলো 217। তাহলে 1% কত? 217/28। আর কি বলেছে? পরীক্ষা কত নম্বরের ছিল? পরীক্ষা কত নম্বর ছিল? পরীক্ষা তো সবসময় 100%ই হবে। সম্পূর্ণ কত নম্বরের পরীক্ষা সেটা সবসময় 100%ই হবে। তাহলে 1%-এর ভ্যালু যদি 217/28 হয়, তাহলে 100%-এর ভ্যালু বা মান কত? এর সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ 100। ব্যাস করো। 7 দিয়ে 7 4 এ 28, 7 দিয়ে 7 3 এ 21, 7 একে 7, 4 দিয়ে 4 25 এ 100। তাহলে 31 গুণ 25 কত হবে? দেখো 31 গুণ 25 করো। 25 একে 25 এর 5, হাতে 2, 3 25 এ 75 আর 2 77, 775। 775 হলো সম্পূর্ণ নাম্বার পরীক্ষার। অপশন সি, অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। একটি দণ্ডের 25% অংশ কালো রং এবং অবশিষ্টের 30% অংশ লাল রং দ্বারা রঞ্জিত হলো। কালো অংশটি লাল অংশ অপেক্ষা 3 মিটার বড় হলে দণ্ডটির দৈর্ঘ্য কত? ভালো কোশ্চেন, পজ করো, ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। মোট দণ্ড ধরে নাও তোমরা 100%। মোট দণ্ড 100%। ঠিক আছে, এর মধ্যে 25% রং কালো, 25% কালো, ব্ল্যাক। ঠিক আছে, তারপরে কি বলেছে? অবশিষ্টের, তাহলে 100%-এর মধ্যে 25% যদি চলে যায়, অবশিষ্ট আর কত আছে? 75%, 75। এত পার্সেন্ট আর বাকি আছে। অবশিষ্টের 30% অংশ লাল রং দ্বারা রঞ্জিত হলো, মানে 75-এর 30%। 75-এর 30% কত? 75 ইন্টু 30/100। দেখো কত হয়? 25 3 এ 75, 25 4 এ 100, তাহলে 3 30 এ 90/4 ভাগ করে আমরা দেখি। 4 দুগুণে 8, 1 10, 4 দুগুণে 8, 1 10, মানে এইভাবে 22 দশমিক কিছু একটা হবে, 22 দশমিক কিছু একটা হবে। তাহলে আমরা কাজ করছি, আমরা ভাঙছি না, আমরা 90/4 এটাই রেখে দিচ্ছি, 90/4, 90/4 এটা রেখে দিলাম। তাহলে দেখো কি বলেছে এবার। এইটুকু কি? এইটুকু হচ্ছে কি রং? লাল রং, রেড, রেড। এবার কি বলছে দেখো, বলছে যে তাহলে কালো অংশটি লাল অংশ অপেক্ষা 3 মিটার বড়। ঠিক আছে, আমার অঙ্কে দেখো কালো কত? 25%,
লাল কত 90/4%। তাহলে এই দুটো ডিফারেন্স বের করো, তাহলেই তো বেরোবে যে কালোর অংশটা কত বড়। বের করো 4 4 25 100 বিয়োগ 90, তাহলে কত আসছে সমান 10/4। এত অংশ বড়, 10/4 এত ইউনিট বড়, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে 3 মিটার বড়, আর আমরা বের করলাম 10/4 এত ইউনিট বড়। তাহলে 10/4 এর ভ্যালুই হবে 3, এর ভ্যালুই হবে 3। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু কত আমরা বের করব। এর ভ্যালু যদি 3 হয় তাহলে একের ভ্যালু হবে 3/10/4, তাই তো। এটাই যখন আমরা করব কি দাঁড়াবে, 3 গুণ 4 উপরে চলে যাবে আর 10 নিচে চলে আসবে আসবে। আর দণ্ডটির দৈর্ঘ্য বের করতে বলেছে, দণ্ডটি কত ধরেছিলাম 100%, তাহলে 100 এর ভ্যালু বা মান কত, এর সঙ্গে 100 গুণ করে দাও, 100 গুণ করে দাও, তাহলে 10 শূন্য কাটা, 3 4 12 10 120, 3 4 12 10 120 মিটার। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হবে 120 মিটার। বোঝা গেল? অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন তোমাদের দেখো, একটি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। ভালো কোশ্চেন, ট্রাই করো তোমরা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা জানো বাহু স্কোয়ার, আমি বলে দিলাম বাহু স্কোয়ার। এবার পজ করে নিয়ে ট্রাই করো, তারপরে সলিউশন দেখো কি বলছে। দেখো বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি পেল, 10% মানে কি 1/10, 10। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি 10 ছিল তাহলে তার 10% মানে 1 বৃদ্ধি পেয়ে কত হলো 11 হলো 11। বর্গক্ষেত্রের বাহু যদি 10 ছিল তাহলে 10% বা 1 বৃদ্ধি পেয়ে হয়ে গেল 11। বলছে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার, তাহলে করো বাহু স্কোয়ার মানে আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 10 এর স্কোয়ার 100, এখন সেম বাহু স্কোয়ার 11 স্কোয়ার 121, তাহলে বর্তমানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 121। তাহলে কি বলেছে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। তাহলে দেখো 100 ছিল আগে, বর্তমানে 121, তাহলে 21 বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল 21 ইউনিট বৃদ্ধি পাবে বা 21% বৃদ্ধি পাবে। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, কোনো একটি ভোট কেন্দ্রে মোট ভোটারের 75% ভোট দেন, প্রদত্ত ভোটের 2% নষ্ট হয়ে যায়, নির্বাচিত প্রার্থী 9261 ভোট পেয়ে নির্বাচিত হন, যা প্রদত্ত বৈধ ভোটের 75%। ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা কত। ভালো কোশ্চেন, দেখতে মনে হচ্ছে অনেক লেন্দি, অনেক ক্যালকুলেশন হবে, কিন্তু তোমরা পজ করে ট্রাই করো, খুবই সোজা। নিয়ম আমি শিখিয়েছি কিভাবে করতে হবে, এই ধরনের অঙ্কগুলো কোন অ্যাপ্রোচে করতে হবে আমি শিখিয়েছি তোমাদের। ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। আচ্ছা দেখো, মোট ভোটার আমি ধরে নিচ্ছি এক্স জন ছিল, মোট ভোটার এক্স জন, 75% ভোট দেন, তাহলে এক্স এর 75% কত, এক্স ইন্টু 75/100, এত পার্সেন্ট ভোট দেন বা এতজন ভোট দেন। এর মধ্যে আবার 2% ভোট নষ্ট হয়ে যায়, তাহলে এইটা এবার 100%, তার 2% নষ্ট হয়ে যায়, মানে বাঁচে কত 98%, মানে 98/100। তারপরে কি হয়েছে, প্রদত্ত বৈধ ভোটের 75% পান, তাহলে এর মধ্যে আবার যে বৈধ ভোট, এই যে পুরো বৈধ ভোট এর মধ্যে আবার 75% পান, তাহলে এর 75% মানে 75/100, যার ফলে তিনি 9261 ভোট পান, তার মানে এটা সমানই 9261। ব্যাস, তাহলে এক্স এর ভ্যালু বের করো, তাহলে বেরিয়ে যাবে ভোট কেন্দ্রের মোট ভোটার কত। করছি দেখো, পঁচিশ দিয়ে করো, 3 25 75, 4 25 100, ঠিক আছে। 25 দিয়ে 3 25 75, 4 25 100, কাটো 3 দিয়ে কাটো, 3 3 9, 3 8 24, 3 7 21, ব্যাস। আবার যাবে 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে কাটো, 3 1 3, 3 2 6, 3 9 27, তাই তো, ঠিক আছে। এবার দেখো কত দিয়ে যায়, 98 দিয়ে কতবার যাবে এটা,
2 দিয়ে কাটি 49, 2 দুগুণে 4, 7 7 49, 7 দিয়ে কাটো, 7 একে 7, 3 32, 7 28, 4 7 7 49, আবার 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 একে 7। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আলটিমেটলি x সমান ওদিকে আছে 21 গুণ কি যাবে এদিক দিয়ে 2 গুণ 100 গুণ 4, তাহলে x সমান 4 দুগুণে 8, 8 8 দুগুণে 16, 168 আর দুটো শূন্য, তাহলে 16,800 মোট ভোটার হলো 16,800 জন। ক্যালকুলেশনটা করবে তোমরা, যদি বুঝতে না পারো 2-3 বার তোমরা ব্যাক করে দেখে নেবে, কেমন? কিন্তু এটা এমন কিছু ক্যালকুলেশন না, নর্মাল ভাগ করা হয়েছে, তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে মোট ভোটার সংখ্যা 16,800, অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। কোনো স্কুলে বালক ও বালিকাদের মোট সংখ্যা 150, যদি বালকের সংখ্যা x জন হয় তবে বালিকার সংখ্যা মোট বালক বালিকার x% হয়, বালকের সংখ্যা কত? ভালো কোশ্চেন দেখো। তাহলে কি বলছে, মোট জনসংখ্যা মানে বালক বালিকার সংখ্যা 150, পজ করো, ট্রাই করো, তারপরে সলিউশন দেখবে। মোট আছে 150 জন, বালক বালিকা নিয়ে 150 জন, ঠিক আছে। যদি বালকের সংখ্যা x জন হয়, ঠিক আছে, তবে বালিকার সংখ্যা মোট বালক বালিকার x%। তাহলে দেখো বালক বয় এর সংখ্যা x জন, তাহলে গার্ল বালিকার সংখ্যা কত? নিশ্চয়ই 150 - x, তাই না? 150 - x। আবার কি বলছে দেখো, বালিকার সংখ্যা মোট বালক বালিকার x%, মোট বালক বালিকা 150 জন, তার x% মানে x/100। তাহলে এটাও বালিকার সংখ্যা, এটাও বালিকার সংখ্যা, তাহলে এই দুটো কি সমান না? সমান। ব্যাস দেখো আগে কেটে নিই, 50 দুগুণে 100, 3 50 150, তাহলে এদিকে আছে 150 মাইনাস x ইজ ইকুয়াল টু 3x/2, 150 দুগুণে 300 মাইনাস 2x সমান 3x, ঠিক আছে। 300 3x 2x ওদিকে গেলে কি হবে প্লাস 2x, তাহলে 3x আর 2x 5x, তাহলে কাটো 5 6 30 60, তাহলে x এর ভ্যালু কি বেরোলো 60, x এর ভ্যালু বেরোলো 60। কি চেয়েছে কোশ্চেনে? বালকের সংখ্যা তো x ই ছিল, অর্থাৎ 60 জন বালক আছে, বালকের সংখ্যা হলো 60 জন। অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, পি এর বেতন কিউ এর বেতনের তুলনায় 20% কম এবং কিউ এর বেতন আর এর বেতনের তুলনায় 20% কম, পি এর বেতন আর এর বেতনের তুলনায় কত পার্সেন্ট বা কত শতাংশ কম? ভালো কোশ্চেন, পজ করবে, ট্রাই করবে, তারপরে সলিউশন দেখবে। পি কিউ আর, তাই তো? আচ্ছা, পি কিউ আর, পি এর বেতন কিউ এর বেতনের তুলনায় 20% কম, আচ্ছা, আর কিউ এর বেতন আর এর তুলনায় 20% কম, ঠিক আছে। তাহলে দেখো আগে আমি আর নিয়ে নিচ্ছি, হ্যাঁ, আর যদি আমি 100 নিচে, আর এর বেতন 100, তাহলে কি বলছে, কিউ এর বেতন আর এর বেতনের 20% কম, কিউ এর বেতন আর এর বেতনের 20% কম, তাহলে কত? 80 নিশ্চয়ই, তাই তো? ঠিক আছে। আবার বলেছে পি এর বেতন কিউ এর বেতনের 20% কম, তাহলে কিউ এর বেতন 80, 80 এর 20% কত? 80 এর 10% 8, 80 এর 20% 8 দুগুণে 16, তাহলে 80 এর চেয়ে 16 কমিয়ে দাও, কত আসে? 64, তাহলে পি এর বেতন 64। কি বলছে দেখো, পি এর বেতন আর এর বেতনের তুলনায় কত শতাংশ কম? তাহলে দেখো পি এর বেতন, এই যে আর এর বেতন, পি এর বেতন 64, আর এর বেতন 100, কত কম? 36, 36% কম, 36% কম। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো পরবর্তী কোশ্চেন তোমাদের কি বলছে, একটি এসি মেশিনের দাম 15,000 টাকা এবং 10% ডিসকাউন্টে বিক্রি হয়, দিয়ে দিলাম ডিসকাউন্ট। যদি অফ সিজনে ডিসকাউন্ট আরো 5% দেওয়া হয় তবে ক্রেতা কত দাম দেবে, মানে কত দামে কিনবে।
নিয়ম তোমরা জানো, পজ করতে হবে, সলভ করতে হবে, তারপরে সলিউশন দেখতে হবে। দেখো 15,000 টাকা দাম, এসির দাম 15,000 টাকা, 15,000 অনলি। এর উপর 10% ছাড়ে বিক্রি হয়, তাহলে কত পার্সেন্টে বিক্রি হয়? 90%, মানে 90/100। 10% ছাড় দিলে কি 90%-এ বিক্রি হয়, 90/100। এইবার এটা তো তোমার নর্মাল ছাড় 10%, বলছে অফ সিজনে আরো 5% ছাড় দেওয়া হলো। তার মানে 10% ছাড় দেওয়ার পরে যে দামে বিক্রি হলো তার উপরে আরো 5% ছাড় দেওয়া হলো, তাহলে কত বিক্রি হলো? 95%-এ 95/100। তাহলে দেখা যাক কত দাম দেবে ক্রেতা। দুটো শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও, কি থাকলো? 15 গুণ 9 গুণ 95, 95, তাই তো? তাহলে দেখো এইখান দিয়ে দেখো পুরো গুণ করার আর দরকার নেই, কারণ তুমি অপশনে দেখতে পাচ্ছ এরকম আছে, প্রত্যেকটাই শেষে 0 আছে, শুধুমাত্র অপশন সি এমন অপশন যার শেষে 5 আছে। আর তুমি জানো আমি ইউনিট ডিজিট করিয়েছি, তুমি জানো এগুলো যদি গুণ করো, গুণের অ্যান্সার যাই আসুক না কেন তার ইউনিট ডিজিটে 5 9 45-এর 5, 5 5 25-এর 5, মানে অ্যান্সার যাই আসুক না কেন যত বড় সংখ্যায় আসুক তার ইউনিট ডিজিট বা লাস্ট ডিজিট অবশ্যই 5 হবে। আর তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র অপশন সি তে লাস্টে বা ইউনিট ডিজিটে 5 আছে, তাহলে অপশন সি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা চাইলে গুণটা পুরো করেও দেখতে পারো, কত আছে? 12,825, ওটাই আসবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তির ওজন 80 কিলোগ্রাম, তিনি প্রাতঃভ্রমণ করে প্রতি বছরের প্রারম্ভে যে ওজন থাকে তার 5% হ্রাস করলেন, 3 বছর পরে ওই ব্যক্তির ওজন কত হবে? ভালো কোশ্চেন, করেছি আগের দিন এই টাইপের কোশ্চেন, তোমরা সলভ করে ফেলো। তাহলে 80 কেজি কারো ওজন, তো কত করে কমে? 5% করে হ্রাস করে, মানে থাকে কত? 95/100 গুণ দ্বিতীয় বছরে আবার 5% হ্রাস, মানে আবার 95/100, তৃতীয় বছরে আবার 5% হ্রাস, মানে আবার 95/100। তাহলে দেখা যাক তার ওজন কি আছে শেষমেশ। শূন্য শূন্য কেটে দাও, 5 দুগুণে 10, 5 19-এ 95, 5 19-এ 95, 5 20 100, 5 19-এ 95, 5 20 100। ঠিক আছে, 2 দিয়ে 2 4-এ 8, 4 দিয়ে 4 5-এ 20। তাহলে উপরে কি আছে? 19 19 19, তাহলে 19 মানে 3 বার 19-এর গুণ, 19 গুণ 19 গুণ 19, আমরা জানি 19-এর স্কোয়ার 361 গুণ আরেকটা 19, তাই তো? আর নিচে 5 20 100, 100 100। দেখো এইখানেও দেখো পুরো আমাদের করার দরকার নেই, এইভাবে কিন্তু এক্সাম হলে আমাদের অ্যাপ্রোচগুলো বা আমাদের কনসেপ্টগুলো ইউজ করতে হবে। এইখানেও দেখো পুরোটা করার দরকার নেই, কেন? দেখো কারণ নিচে 100 আছে, উপরে 361 গুণ 19, মানে তুমি জানো পুরো অ্যান্সার উপরে যাই আসুক না কেন, পুরো অ্যান্সার যাই আসুক না কেন তার ইউনিট ডিজিট বা লাস্ট ডিজিট কত হবে? 9 1 9, মানে আগে যাই আসুক না কেন শেষে 9 থাকবে থাকবে। আর এই যে নিচে 100 আছে মানে দুটো সংখ্যার আগে দশমিক চলে আসবে, তা আসুক, কিন্তু অ্যান্সার যাই আসুক শেষে 9 থাকবে। আর দেখো শুধুমাত্র অপশন সি 68.59 কেজি, অপশন সিতেই শুধুমাত্র আছে যা ইউনিট ডিজিটে বা লাস্ট ডিজিটে 9 আছে, তাহলে অপশন সি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বাকি তোমরা গুণ করে ভাগ করে দেখতে পারো, ওইটাই আসবে 68.59 কেজি। বোঝা গেল? নাম্বার সিস্টেম কিন্তু আমি এমনি এমনি করাইনি, নাম্বার সিস্টেম করানোর সময় আমি বারবার বলেছি যে নাম্বার সিস্টেম তোমার অন্যান্য চ্যাপ্টারের অঙ্কের ক্ষেত্রেও প্রচুর হেল্প করবে। ইউনিট ডিজিট আমরা যে করেছি নাম্বার সিস্টেমে, সেখান থেকেই আমরা এই কনসেপ্টটা জানতে পেরেছি যে গুণ আমি যাই করি না কেন, গুণের পরে আমার যত বড় অ্যান্সার আসুক না কেন তার ইউনিট ডিজিট বা লাস্ট ডিজিট 9 থাকবে। আর শুধুমাত্র অপশন সি আছে এমন যার ইউনিট ডিজিটে বা লাস্ট ডিজিটে 9 আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখো, কোনো আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ কত? ভালো কোশ্চেন, করে ফেলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমি বলে দিচ্ছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার তোমরা করে ফেলো।
দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য লেন্থ ইন্টু প্রস্থ ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? ঠিক আছে, দেখো বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাচ্ছে। 20% মানে 1/5, মানে যদি দৈর্ঘ্য 5 ছিল বর্তমানে 20% বৃদ্ধি মানে 1 বৃদ্ধি পেয়ে 6 হয়েছে। প্রস্থ সেম 20% বৃদ্ধি মানে প্রস্থ যদি 5 ছিল বর্তমানে তার 20% মানে 1 বৃদ্ধি পেয়ে 6 হয়েছে। তাহলে ক্ষেত্রফল আগে কত ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 5 গুণ 5, 5 5 25। ক্ষেত্রফল বর্তমানে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 6 গুণ 6, 6 6 36। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল? 25 ছিল 36 হলো, 25 আর কত 36, 11। 11 বৃদ্ধি পেল কতর উপর? 25-এর উপর, আর পার্সেন্টেজের জন্য 100। তাহলে 25 4 100, 4 11 44। তাহলে ক্ষেত্রফল 44% বৃদ্ধি পেল, ক্ষেত্রফল 44% বৃদ্ধি পেল। অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। কোন বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয় তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? ভালো কোশ্চেন, দেখে নিচ্ছি। দেখো বলছে ছাত্র ছাত্রীদের অনুপাত 3:2। ছাত্র মানে বয়েজ, ছাত্রী গার্লস, অনুপাত কত? 3:2। দেখো আমি 3কে 300 করে দিচ্ছি আর 2কে 200 করে দিচ্ছি, একই ব্যাপার। 3:2ও যা, 300:200ও তাই। কেন করলাম? কারণ 3-এর 20% বের করে একটু চাপ হয়ে যাবে, আর 2-এর 30% বের করা এটাও একটু চাপ হয়ে যাবে। তাই আমি কি করলাম? 300 আর 200 করে দিলাম। তাহলে দেখো কি বলেছে, ছাত্রদের 20%, তাহলে 300-এর 20% কত? 300-এর 10% 30, 300-এর 20% 30 দুগুণে 60, 60 এরা স্কলারশিপ পেয়েছে। আর কি বলেছে? ছাত্রীদের 30%, তাহলে 210% 20 আর 230% 60, তাই তো নাকি? 60। তাহলে দেখো 300 জনের মধ্যে 60 জন ছাত্র স্কলারশিপ পেয়েছে, কতজন পায়নি? 240 জন পায়নি। 200 জনের মধ্যে 60 জন ছাত্রী স্কলারশিপ পেয়েছে, কতজন পায়নি? 140 জন পায়নি। কি বলেছে তাহলে? তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? তাহলে মোট কতজন আছে? 300 আর 200, মোট আছে 500 জন। তার মধ্যে কতজন পায়নি স্কলারশিপ? 240 আর 140, মানে কত? 380 জন। 380 জন, 500 জনের মধ্যে 380 জন স্কলারশিপ পায়নি, তাই তো? আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করে দিতে হয়। ব্যাস, দুটো শূন্য চলে গেল, 5 দিয়ে করো, 5 7 35, 5 6 30, 76। 76% ছাত্রছাত্রী কোনো স্কলারশিপ পায়নি। অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। দুটি সংখ্যা যথাক্রমে একটি তৃতীয় সংখ্যার থেকে 20% ও 50% বেশি, সংখ্যা দুটির অনুপাত কত? খুবই সোজা কোশ্চেন, একদম ইজি লেভেল কোশ্চেন, করে ফেলো। তাহলে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে, তৃতীয় সংখ্যাটা আমি ধরলাম কত? 100 ধরে নিলাম, তৃতীয় সংখ্যা 100। তাহলে তৃতীয় সংখ্যার চেয়ে কত বেশি? 20% বেশি, তাহলে একটি সংখ্যা 120। আর কত? 50% বেশি, তাহলে অপর সংখ্যা 150। 3 নম্বর সংখ্যাটি যদি 100 হয় তাহলে 3 নম্বর সংখ্যার চেয়ে প্রথম সংখ্যা 20% বেশি, তাহলে 100 হচ্ছে 20% বেশি মানে 120। আরেকটি সংখ্যা 50% বেশি, তাহলে 100 হচ্ছে 50% বেশি মানে 150। তাহলে কি বলেছে? সংখ্যা দুটির অনুপাত। ব্যাস, অনুপাত বের করে দাও। 0 0 বাদ, 3 দিয়ে 3 4 12 ইস্টু 3 5 15, তাহলে অনুপাত হলো 4:5, 4:5। অপশন ডি, অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে তোমাদের। একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয় এবং বালিকার সংখ্যা যদি 420 হয় তাহলে বালকের সংখ্যা কত? সোজা কোশ্চেন, করে ফেলো তোমরা। দেখো বালক আছে 75%, বয়েজ আর হচ্ছে গার্লস, বালিকা। 75% যদি বালক থাকে, 75% বালক, তাহলে বালিকা কত আছে? নিশ্চয়ই বাকি 25% বালিকা, তাই না কি? বাকি 25% বালিকা।
বলছে বালিকার সংখ্যা 420, বালিকার সংখ্যা 420, আর আমরা দেখলাম 25% বালিকা আছে। তার মানে কি? তার মানে হলো 25%-এর ভ্যালু বা এর মানই হলো 420। তাহলে 1-এর ভ্যালু বা 1%-এর ভ্যালু বা মান হলো 420 বাই 25%, 25। তাহলে কি বলেছে? বালকের সংখ্যা কত? বালক কত? 75%। তাহলে 75%-এর ভ্যালু বা মান হলো 420 বাই 25 গুণ 75। ব্যাস, 3 25 75, 3 দিয়ে করো, 3 0 0, 3 দুগুণে 6, 3 4 12। তাহলে বালক আছে 1260 জন, 1260 জন বালক আছে। অপশন ডি, অপশন ডি তোমাদের কারেক্ট আনসার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, 2/3-এর 1/2/5-এর 75%-এর 540 সমান কত? নর্মাল সিম্পলিফিকেশনের অঙ্ক, এটা করে ফেলো, একদম সরল অঙ্ক। দেখো করি আমরা, 2/3 এর মানে গুণ 1/2/5, দেখো 1/2/5 মানে কত? 5 1 5 আর 2 7/5, 7/5। ঠিক আছে, করে ফেললাম। গুণ কত দিয়েছে? 75%, 75% মানে 75/100, তোমরা 3/4ও লিখতে পারো, গুণ 540। এটা সমান চেয়েছে কত? করি আমরা, 3 দিয়ে কাটো 3, 25-এ 75, 25 দিয়ে কাটো 4 25-এ 100, 2 দিয়ে কাটো 2, 2-এ 4, তারপরে দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, একটা শূন্য কমে গেল। তাহলে কি পড়ে থাকলো? 7 উপরে 7 গুণ 54 পড়ে আছে। তাহলে দেখো 5 7 35, 4 7 28, মানে 378 নাকি? দেখি একবার, 4 7 8 2 5 32 2 37, হ্যাঁ 378। তাহলে এর ভ্যালু বা মান দাঁড়ালো 378, 378। অপশন এ, অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, পি কিউ এর তুলনায় 20% কম কাজ করে। যদি পি কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করে, তাহলে কিউ ওই কাজটি করে কতক্ষণে? হলো কোশ্চেন, দেখে নাও। পি কিউ এর তুলনায় 20% কম কাজ করে, পি কিউ, তাহলে 20% মানে কত? 20% মানে কি জানি আমরা? 20% মানে 1/5। তাহলে পি কিউ এর তুলনায় 20% কম কাজ করে, মানে কিউ যদি 5 কাজ করে, পি তার 20% মানে 1 কম কাজ করে কত? 4। পি কাজ করে 4। বলছে পি কোনো কাজ 7.5 ঘন্টায় করে, পি কোনো কাজ 7.5 ঘন্টায় করে, তবে কিউ ওই কাজটি কতক্ষণে করে? তাহলে পি করে 4 করে পি কাজ করে, কত ঘন্টা কাজ করে? 7.5 ঘন্টা, 7.5 এত। তাহলে কিউ ওই কাজ কতক্ষণে করবে? কিউ কত করে করে? 5। তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলেই বেরিয়ে যাবে কতক্ষণে করে। দশমিকটা তুলে নাও, যদি দশমিক তুলে নাও নিচে কত চলে আসবে? 10। 10 কাটছি, দেখো 5 কত? 75, 5 15 75, 5 দুগুণে 10, এই সরি 5 3 15, 5 3 15, 5 দুগুণে 10 করে 5 3 15, 5 15 75, 5 3 15, 5 দুগুণে 10, আর 2 2 4, তাহলে 3 দুগুণে 6। তাহলে কিউ ওই কাজ করে 6 ঘন্টায়। অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার, 6 ঘন্টায় ওই কাজ করে কিউ। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, একটি শ্রেণীতে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো। একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো, ঠিক আছে। এ সেকশনের 20টি ছাত্রের পাশের হার 80% এবং বি সেকশনের 30টি ছাত্রের পাশের হার 70%। উভয় সেকশনের পাশের হার কত? ভালো কোশ্চেন, পাস করিয়ে দিচ্ছি আমরা। দেখো এ সেকশন আর বি সেকশন। এ সেকশনে কি বলছে? 20 জন ছাত্র আছে, যার মধ্যে 80% পাস করলো। দেখো 20-র 80% কত? বের করে নাও, নর্মালও করা যায়, মুখে মুখে বের করে নাও। 20-র 80% মানে হলো 20 × 80/100, 100। এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, তাহলে 8 দুগুণে 16, মানে 20 জনের মধ্যে 16 জন পাস করলো। বি সেকশনে কি বলেছে?
30 জনের মধ্যে 70% পাস করে, তাহলে 30-এর 70% মানে 30 গুণ 70/100। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 3 সাথে 21, মানে 30 জনের মধ্যে 21 জন পাস করে। তাহলে বলেছে উভয় সেকশনের পাশের হার কত। তো উভয় সেকশন মিলে কতজন পাস করে? 21 আর 16 কত? 37 জন। উভয় সেকশন মিলে পাস করে 37 জন। আর উভয় সেকশন মিলে আছে মোট কতজন? 20 আর 30 50 জন। 50, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করতে হয়, ব্যাস। 50 দুগুণে 100, 37 দুগুণে 74। তাহলে উভয় সেকশন মিলে 74% বা 74% ছাত্রছাত্রী পাস করে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। যদি কোনো ধনাত্মক সংখ্যার 40%-এর 30% সেই সংখ্যাটির a পার্সেন্টের 20%-এর মানের সমান হয়, এর মান কত হবে? ভালো কোশ্চেন, ট্রাই করো আগে নিজেরা, তারপরে সলিউশন দেখবে। কোনো ধনাত্মক সংখ্যা মানে আমি ধরে নিচ্ছি সংখ্যাটি হলো x, এর 40%, 40% মানে x গুণ 40/100, 100। এর আবার 30% মানে 30/100 গুণ 30/100। এইটা কি বলছে? সমান হবে কিসের সঙ্গে সমান হবে? সংখ্যাটির মানে x এর, সংখ্যাটির মানে x এর a পার্সেন্ট মানে a/100, a পার্সেন্ট মানে কি a/100, এর 20% মানে ইন্টু 20/100। ব্যাস। তাহলে কি বলেছে? এর মান দেখছি, এর মান কত? এই 100 100 কেটে দাও, 100 100 কেটে দাও, x x কেটে দাও, 20 দুগুণে 40, তাহলে 30 দুগুণে 60, এ সমান 60, 60। তাহলে এ সমান হলো 30 দুগুণে 60, এর মান বা এর ভ্যালু হবে 60। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখো তোমাদের কি বলছে। একটি দেশের জনসংখ্যার 80% গ্রামে বাস করে। গ্রামের জনসংখ্যার 90% কৃষক এবং তাদের 70% ভূমিহীন হলে দেশের ভূমিহীন এবং জনসংখ্যার শতকরা, ভূমিহীন এর জনসংখ্যার শতকরা হার। পজ করো, ট্রাই করো, সলিউশন দেখো। তাহলে 80%, তাই তো? মোট যদি 100%, কোনো দেশে 100% জনসংখ্যা আছে, তার মধ্যে বলছে 80% গ্রামে বাস করে। ঠিক আছে, 80% গ্রামে নিয়ে নিলাম, 80%। বলছে গ্রামের জনসংখ্যার মানে এই যে 80% আছে, এর 90% কৃষক, তাহলে 80 বা 80 90% কি হবে? 80 90% কি হবে করে দেখছি। 80 গুণ 90/100, নর্মালি তো বোঝাই যাচ্ছে 72 হবে, তবুও তোমরা এইভাবে করবে যারা বুঝতে পারছো না। 00 কাটা 00 কাটা 8 9 72। তাহলে এই যে 72 জন আছে বা 72% আছে, এটা কি বলেছে? এরা হলো কৃষক, এরা হলো কৃষক। তারপরে বলছে দেখো, এই যে কৃষক আছে এদের মধ্যে 70% আবার ভূমিহীন। তাহলে 70% ভূমিহীন, তাহলে 72-এর 70% মানে কত? 72 ইন্টু 70/100, 100 করো, 00 কেটে দাও, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49, এটাকে 50 বাই নিচে 10, তাই তো? 50/10 মানে কি? সরি, 504/10 মানে কি? 50.4। তাহলে 50.4 এত পার্সেন্ট আলটিমেটলি আমার থাকছে শেষমেশ। সেটাই চেয়েছে যে দেশের ভূমিহীনের জনসংখ্যার শতকরা হার কত? 50.4%। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। যদি কোনো দুটি সংখ্যার যোগফলের 30% তাদের বিয়োগফলের 40%-এর সমান হয়, তবে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত হবে। ভালো কোশ্চেন, ট্রাই করো, সলিউশন দেখো। দুটি সংখ্যা আছে, আমরা ধরে নিচ্ছি একটি সংখ্যা x, অপর সংখ্যা y। দুটি সংখ্যা, একটি x অপরটি y, তাদের যোগফলের 30% করো, এদের যোগ করো, x প্লাস y যোগ করলে এদের 30% মানে গুণ 30/100 বা 3/10, যে যা করবে 30%। তাদের বিয়োগফলের 40%-এর সমান হয়, তাহলে x মাইনাস y বিয়োগ করো, বিয়োগফল এর 40% মানে 40/100 বা 2/5 এর সমান হয় বলেছে, সমান। সমান করে দিলাম।
তাহলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত দেখছি আমরা, সলভ করতে থাকি। দেখো এই 100 এই 100 কেটে যাবে, শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাবে, তাহলে এদিকে থাকছে 3x প্লাস 3y, ওদিকে থাকছে 4x মাইনাস 4y, 3x থাকলো, 4x এদিকে নিয়ে এসো, মাইনাস হয়ে যাবে, মাইনাস 4x, মাইনাস 4y ওদিকে আছে, প্লাস 3y ওদিকে নিয়ে যাও, মাইনাস 3y, তাহলে প্লাস 3x মাইনাস 4x মানে কি আছে, মাইনাস এক্স, মাইনাস 4y মাইনাস 3y মানে মাইনাস 7y, তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, x বাই ওয়াই সমান কি 7/1, তাহলে x ইস টু ওয়াই সমান কি 7:1, তাহলে অনুপাত হবে 7:1, 7:1, অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 5,76,000, যদি জনসংখ্যা প্রতি বছর 6.2/3% হিসাবে বাড়ে, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? ভালো কোশ্চেন, পজ করো, ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। এত দূর আসার পর ট্রাই করলে হবে না, পারতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি 2 বছর আগে জনসংখ্যা ছিল x জন। দেখো 6.2/3%, এর মানে কি? এর মানে আমরা জানি 1/15, তোমরা সলভ করে দেখো 1/15 আসবে। মানে যদি 15 ছিল তার 6.2/3%, মানে 1 বৃদ্ধি পেয়ে 16 হয়ে যায়, 16। তাহলে প্রথম বছরে বৃদ্ধি পায় জনসংখ্যা 16/15, দ্বিতীয় বছরে সেম এই হারেই বৃদ্ধি পায় 16/15, বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, অবশেষে জনসংখ্যা হয়ে যায় 5,76,000, তার মানে এটা সমানই 5,76,000। ব্যাস, এক্স এর ভ্যালু বের করবো, এক্স এর মান বের করবো, উত্তর হয়ে যাবে জনসংখ্যা কত ছিল। করছি দেখো, 16 দিয়ে 3 16 48, তাই তো, 48 9 96, 6 16 96, 36,000, ঠিক আছে। আবার 16 দিয়ে 4 দিয়ে করি, 4 4 16, 4 9 36, 4 9 36, 9,000। আবার করো 4 দিয়ে, 4 দুগুণে 8, 1 10, 8 দুগুণে 8, 2 করে 4 5 20, 2,250। তাহলে দেখো x সমান কি থাকছে, এই যে 15 গুণ 15 মানে 225, গুণ ওদিকে আছে 225 এর পরে একটা শূন্য, তাহলে x সমান গুণ করবে, গুণ করে যা আসে তোমরা একবার কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। বোঝা গেল? যা আসবে গুণ করে সেটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিও বা নেক্সট ক্লাস হবে কালকে আবার, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। পরের দিন এর চেয়েও বেশি আরও অ্যাডভান্স লেভেলের কোশ্চেন নিয়ে আসবো, পরের দিন নিয়ে আসবো। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। যদি তোমাদের ভালো লাগে ক্লাসটা, তোমরা অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দেবে। আশা করব ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, প্রিপারেশন তোমাদের চলছে পুরো দমে। তাহলে দেখা হচ্ছে পরের দিন, ততক্ষণের জন্য বাই বাই।